হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার সকালে ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমি অর্পিতা, আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সারাটা দিন পাশে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। সকালবেলা ভাজা কলাইয়ের ডাল, আলু সেদ্ধ আর ডিমের পোচ এই দিয়ে বাচ্চা দুটোকে ব্রেকফাস্ট দিয়েছি। আমি আর অলোকও তাই ব্রেকফাস্ট করব। আর সঙ্গে কিছু আনাজ কেটে নিয়েছি, সজনের ডাঁটা শুকিয়ে যাচ্ছিল ঘরে, যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে গেছে সেই কারণে যেটুকু সবজি যা ছিল সবটাই আজকে রান্না করে নেব। চাল কুমড়ো এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু গ্রিন গ্রিন ভাব হচ্ছে কারণ দুটো ফ্ল্যাটের মাঝখানে না গ্রিন রঙের প্লাস্টিকের টিন দেওয়া রয়েছে, তারই রোদে এই গ্রিন গ্রিন কালারটা আসছে। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর পেঁয়াজ কেটে নিয়েছি। সানডে মানেই তো একটু ননভেজ ব্যাপার, তাই না? আর আমার পূজা যে আমার কাজ করে, পুরো কিচেন আমার পরিষ্কার করে দিয়ে দিয়েছে। ও দুবার করে আসে, সকালে একবার 10:30 থেকে 11টা আর বিকেলে একবার 6:30 থেকে 7টা। আমের চাটনিও কেটে নিয়েছি। আর সানডে যে ননভেজ করব তার জন্য পুরো আইটেম রেডি। সঙ্গে আলুও কেটে নিয়েছি। এখনও তো বললাম না সানডে কি ননভেজ বানাবো। আর সঙ্গে আঙুলটাও কিন্তু কেটে ফেলেছি, এই কাজটাও কিন্তু করেছি এতগুলো সবজি কাটার সঙ্গে সঙ্গে। চলুন সানডে কি বানাই ননভেজ এবার আপনাদের সাথে শেয়ার করি। সানডে বানাবো মাটনটা। লাস্ট 6-7 মাস ধরে গুয়াহাটিতে আমি যে এলাকায় থাকি ভালো মাটন পাওয়া যাচ্ছিল না, কিন্তু ওই একই দোকানে আবার এখন দেখছি খুব ভালো মাটন আনছে। সেই জন্য অলোক 1 কেজি মাটন নিয়ে চলে এসছে। ভীষণ ভালো দেখে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো লাগলো, আমার বাড়ির ওখানের মতন। শুরু করে দিয়েছি রান্না বান্নার কাজ, তাই না? যেটা আমাদের প্রধান কাজ, কোনো দিনও ছুটি নেই। আর ছুটি নিলে হয়তো খুব একটা ভালোও লাগবে না। কোথাও ঘুরতে গেলে সেখানেও গিয়ে মনে হয় চলো তাদের একটু হেল্প করে দিই, যেটুকু পারি। এটাই ভালো লাগে। একদম রেস্ট করার কোনো দরকার নেই, যতক্ষণ পারি ততক্ষণ করে যাই, এটাই মজা। ওখানে চাল কুমড়োটা বসিয়ে দিলাম, আর এখানে বাটি করেই আমি আমের চাটনি করি। পাতলা ঝোল বানাবো তো, তাই বাটি করেই বসিয়ে দিলাম আমের চাটনি। 3টে গ্যাসে ফটাফট 3টে সবজি বানিয়ে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি সজনের ডাঁটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে ঝাল। এটা একটু শুকনো শুকনো করে ঝাল বানিয়ে নেব। আর এখানে মাটনটা করব, হাঁড়িতে মাটনটা করব। প্রায় দিনে আমি হাঁড়িতে করি, প্রেশার কুকারে করি। প্রেশার কুকারের স্বাদটা একটু কেমন যেন পাতলা পাতলা লাগে। কড়াইতে করলে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, আর হাঁড়িতে করলে কিন্তু দারুণ মজা লাগে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কেউ ট্রাই করবেন, দারুণ লাগবে। হান্ডি মাটন করছি না, হান্ডি মাটনের রেসিপি আজকে নয়, আজকে প্লেন মাটন করছি। নর্মাল যে কমন মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে। গরম তো, বাচ্চারা খাবে, খুব একটা রিচ করব না। আর তেল কিন্তু খুব সামান্য দিয়েছি, দেখেছেন তো? খুব একটা তেল দিই না এখন, একদমই খুব কম তেলে রান্না করি মাটনটা, যতটা কম তেল করা যায়। একটা সবজির থেকেও কম তেল দিই, কারণ মাটনের নিজস্ব তো অনেকটা তেল থাকে। আর চর্বি নেব না বললে তো দোকানদার শুনবে না, তাই না? একটু তো দিয়েই দেবে, নিতেই হবে, কিছু করার নেই। আর সেটা তো ফেলা যায় না, খেতে তো খুব সুস্বাদু। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেল, এবার মাটনটা হলুদ দিয়ে তেলের ওপরে ভালো করে ভেজে নেব। তাহলে কি হবে, মাটনের গায়ে যে আঁশ জলটা আছে সেটা শুকিয়ে যাবে, এতে মাটনের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি প্রত্যেক সময়, দেখলেন টিকটিকিও ডেকে দিল ভয়েস দেওয়ার সময়। টিকটিকিও বলছে, আমি বোধহয় ঠিক কথাই বললাম। মটন বা চিকেন পেঁয়াজ ভাজার ওপরে সেটা একটু দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করলে, জলটা পুরো টেনে নিলে মটন বা চিকেনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সত্যি বন্ধুরা, অনেকে জানেন, যারা জানেন না, করেন না, তারা অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগবে। বড় মুখ খোলা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িতে 1 কেজি মাটন আর সঙ্গে আলু দিয়ে সুন্দরভাবে হয়ে যাবে। আর হবেও খুব তাড়াতাড়ি, সুন্দর সেদ্ধও হবে। সঙ্গে থাকুন, পুরোটা দেখাবো। একটু গ্যাসটা বাড়ানো আছে, কিন্তু এখন নানান কাজে ব্যস্ত। আর খুব রবিবারে কাজের চাপ,
মেশিন চালানো থাকে, ছেলের জুতো পরিষ্কার করা থাকে, মেয়ের জুতো পরিষ্কার। আমি একা সবটা করি তা কিন্তু নয়, আমরা দুজনে মিলে সানডেতে সব কাজ সেরে নিই ফটাফট, কারণ মানডে থেকেই তো আবার স্কুল অফিস সব, তাই না? রাত্রেবেলা থাকে অনেক জামা কাপড় আয়রন করা, আর দুপুরবেলা থাকে অনেক জামা কাপড় গোছানো, যেগুলো কাঁচা হয় শুকিয়ে যায় সেগুলোকে গুছিয়ে নিই, সেপারেট করে নিই কোনটা কার ড্রেস। পুরো রাত্রেবেলা যেটা কাজটা থাকে পুরো আলাদা আলাদা করে রাখি। আগে ছেলেরটা লাগবে, ছেলে যায় 7:20, তারপর লাগবে অলোকের, ও যায় 9টা বাজতে 20 মিনিট আগে, তারপর যায় তারপর লাগবে মেয়েরটা, মেয়ে যায় 9:10। এই টিফিন সকালবেলা উঠেই শুরু হয়ে যায় টিফিন বানানো, ওদের লাঞ্চ প্যাকিং করে দেওয়া, টিফিন তারপরে ব্রেকফাস্ট দেওয়া, সব রকম একটা ব্যস্ততার মধ্যে সময়টা কাটে। বেশ ভালো লাগে, কিন্তু ব্যস্ত থাকতে ভীষণ ভালোবাসি। তাই জন্যে দুটো বাচ্চা নিয়ে বাইরে থেকেও হিমশিম খাওয়ার পরেও যেটুকু সময় পাই সেইটুকু সময় কিন্তু আমি আমার ছোট্ট ইউটিউব পরিবারের জন্য দিই, যাতে ইউটিউব পরিবারটা আস্তে আস্তে বড় পরিবারে পরিণত হয়, তাই না? মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে করছি কিন্তু, আর ঢেকে ঢেকে করছি, মাঝে মাঝেই ঢাকনা দিচ্ছি। আর পাশে দেখেছেন আমি ভাত বসিয়ে দিয়েছি। গরমে ভাতটা হাঁড়িতে করছি না, কারণ সকালে ভাত করলে দুপুরেই কেমন ভাতের জল কেটে যাচ্ছে। আমি ডেকচিতে করে দেখি ভাতটা কিন্তু ঠিকই থাকে। এখন ভয়েস দিচ্ছি, যাচ্ছে হেলিকপ্টার। আমি আর্মি এলাকার আশেপাশেই থাকি, সেই জন্য অনর্গল এখান দিয়ে হেলিকপ্টার যায়, নিশ্চয়ই আপনারা আওয়াজ পাচ্ছেন। মাংসটা ভালো করে ভাজা ভাজা, খুব গরম তো, বাইরেও টেম্পারেচার গরম, হাঁড়িটাও ভীষণ গরম, এদিক ওদিক হয়ে গেলে খুব সাবধানে টানছি কিন্তু হাঁড়িটাকে। এইবার পুরো মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে এমন কিছু নেই, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, টমেটো আছে, আর আছে রসুন, আর দেবো আলাদা করে জিরের পাউডার, ব্যাস। কোনো গরম মশলা অ্যাড করব না, কারণ মাংসটা ভীষণ ভালো, খুব ছোট খাসি, ভীষণ ভালো মাংস, এর নিজস্ব একটা সুস্বাদু টেস্ট আছে, তাই না? আর এতে গরম মশলা দেবো না, আর গরম পড়ছে, গরমে গরম মশলা যতটা কম খাবো ততই ভালো। দিয়ে দেবো বেশি করে, যেহেতু 1.5 কেজি, কারণ 1 কেজি মাংস আর হাফ কেজি মতন আলু থাকছে, 1.5 কেজির হিসেবে মশলাটা দিচ্ছি। এবার একটু মশলা ধোয়া জল দেব, দিয়ে ঢেকে রাখবো। অন্তত আমি মাংসটাকে তেলে ভাজলাম কিন্তু 20 মিনিট ধরে, আবার মাংসটা এইভাবে কষতে দেব আরও 40 মিনিট, তারপর ফোটাবো। টোটাল 1.5 ঘন্টা ছাড়া খাসির মাংস ভালোভাবে হয়ই না, তাই না? নুন, হলুদ, জিরে পাউডার সব দিয়ে দিলাম, এবার সুন্দর করে কষাবো। আর কি সুস্বাদু একটা গন্ধ আসছে। মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম অল্প করে। ওদিকে বাচ্চারা স্নান করছে, অলোক স্নান করিয়ে দিচ্ছে। ছেলে তো একাই স্নান করে, আর মেয়েকে স্নান করিয়ে দিতে হয়। ড্যাডি একটা দিন বাড়ি থাকে, মানে ওরা ড্যাডি ডাকে, সেই জন্য মেয়ের বায়না আজকে ড্যাডি আমাকে স্নান করিয়ে দেবে। ঠিক আছে, ওরা স্নান করছে, বা ঘরের আনুষঙ্গিক খেলা, ক্রিকেট, এইসব নানান রকম চলতে থাকে। ক্যামেরাটা ভাবলাম ওদের দিকে ঘোরাই, কিন্তু ঘোরাতে পারছি না তো, প্রচণ্ড গরম, সবাই তো খালি গায়ে খেলা করছে বাচ্চারা, ক্যামেরা ঘোরানোর কোনো অ্যালাউ নেই, সেই জন্যই ঘোরাতে পারলাম না, নাহলে ঘরের সিনটা আপনাদের দেখিয়ে দিতাম। ঘরে চলছে ক্রিকেট। এই যে আলুগুলো ভেজে রেখেছি, আর চর্বিটাও ভেজে তুলে রেখেছি। একদম যখন কষানো আর 5 মিনিট মতন আরেকটু কষাতে হবে মনে করব, সেই সময় চর্বিটা অ্যাড করে 5 মিনিট মতো কষিয়ে জল ঢেলে দেবো। চর্বি খাওয়া শরীরের পক্ষে ভালো না, কিন্তু খেতে তো খুব ভালোবাসি, দুজনেই খুব ভালোবাসি। আবার এখন দেখছি মেয়েটাও একটু একটু চর্বি খাচ্ছে। আর ভাতটা ফ্যানটা উতলে গেছিলো, ঢাকনাটা সরিয়ে দিলাম। আর বাকি রান্নাগুলো কি কি নামালাম, ঝমাঝম রান্না করেছি। আমের পাতলা ঝোল, লোভনীয় হয়েছে, তাই না? চাল কুমড়োর ছেঁচকি, একদম যা রান্না করলাম রাত অবধি হয়ে যাবে। রাত্রে শুধু 2টো ভাত করব। সজনের ডাঁটার ঝাল, এটা খাবেন, ভালো লাগবে, করবেন, অবশ্যই করবেন।
আর সকালে করেছিলাম বললাম ভাজা কলাইয়ের ডাল, সেটা রয়ে গেছে, মেয়ের লাগবে তো দুপুরবেলা। সব সাজিয়ে রেখে দিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এগুলো ছোট ছোট পাত্রে যেটুকু যা বাঁচবে বাটিতে, ছোট ছোট বাটিতে রাখবো। বড় পাত্রগুলো সব বেসিনে নামিয়ে দেবো, কারণ যে বাসন মাজে সে তো আসবে আবার 6:30টার সময়, পুরো পরিষ্কার করে দেবে কিচেনটা। দেখুন, ওহো, ঢাকনা সরাতেই যে মানে সুন্দর গন্ধ, খিদে চতুর্গুণ বেড়ে যাচ্ছে। কি সুন্দর গন্ধ। হাঁড়িতে মাংস করবেন, করে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন খেলেন। যে মশলাই অ্যাড করুন না কেন, হাঁড়িতে মাংস করবেন, অসম্ভব টেস্ট হবে, আমি বলে দিচ্ছি। আমি বহুদিন ধরেই হাঁড়িতে মাংস করি। ভালো করে নেড়ে দিলাম। বাইরে প্রচণ্ড রোদ গরম, স্নান করলাম, ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করলাম। এখন 2:20 বেজে গেছে, একটু লেট হলো। রবিবার না, রবিবারে নানান রকম কাজ থাকে। আর দেখলেন তো অতগুলো রান্না ফটাফট করলাম। কাল থেকে যেহেতু অফিস স্কুলের টাকাটা, খুব ভালো বেশি রান্নাও করা যায় না, ওই জন্য আজকে ছুটির দিন বলে রান্না করে ফেললাম। মাটনটা কষতে দিয়ে গেছি, অলোক কষছে, প্রায় আর অল্প একটু হলেই জল ঢেলে খেতে বসে যেতে হবে সবাই। 1 কেজি মটন ছিল। চলুন একটু ফ্যানের তলায় বসি, খুব গরম, স্নান করে উঠে মনে হচ্ছে আবার গরম লেগে যাচ্ছে। আর একটু হবে, প্রায় হয়ে যাওয়ার দিকে। হাঁড়িটা ঠিক করে বসাও, জল ঢালো। ওরে বাপরে, এত বাইরে রোদ গরম। কালকে একটুখানি বৃষ্টি হয়েছে, সেই জন্য আরও গরম বেড়ে গেছে। তাড়াতাড়ি করে এসে বসে গেলাম। 2:30 বেজে যাবে আজকে খেতে দিতে দিতে। ওদের খাওয়া হোক, তারপরে আবার ইউটিউবে একটু লাইভ করার ইচ্ছা আছে। আবার আঙুলটা কেটেছি সকালে, তো দেখালাম। আর কি, আমার এসব টুকটাক লেগেই থাকে। এখন রক্তটা আর বেরোচ্ছে না, কিন্তু ব্যথা। ডান হাত ঝাল মশলা তেল লাগছে আর ব্যথা হবে, তাই না? এসিটা চলছে, এসি ছাড়া এখন আর কোনো উপায় নেই। আজকে তো কালকের ব্লগটা, আগে কি করতাম, রাত্রেবেলা ব্লগ পোস্ট করতাম 7:30-8টায়, খুব ভালো ভিউ হতো। হ্যাঁ ঢেলে দাও, অলোক বলছে। জল ঢেলে দিলাম মাংসের মধ্যে, মাংস কষানো হয়ে গেছে না? হ্যাঁ ঢেলে দাও। মানে আমি স্নান করতে গেলাম, তখন ও আর কি সব রান্না ফিনিশ করে মাংসটা কষাচ্ছিলাম। ও বললো আমি কষাই, তুমি যাও স্নান করে দাও। আর হাঁড়িতে মাংস করলে না, মাংসটা খুব ফটাফট সেদ্ধ হয়। এটা কিন্তু একটা টিপস। হ্যাঁ, যারা প্রেশার কুকারে মাংস করলেও ভালো হয়, কিন্তু আজকে মনে হলো হাঁড়িতে করি। হাঁড়িতে করলাম ফটাফট সেদ্ধ হবে। কড়াই করার থেকে হাঁড়িতে করলে সেদ্ধ ভালো হয়। আবার পরে আসছি, চলো। ছেলে মেয়ে দুটো মারামারি করছে। ওদের সারা দিন নালিশ। দাদা চুল টেনেছে, দাদা আমাকে মেরেছে, দাদা বলবে বনু আমার পায়ে এই করেছে। ওরে বাবা রে, আবার একে অপরকে ছাড়া থাকবে না। ঘুম থেকে উঠে মেয়ে আগে জিজ্ঞেস করবে মা দাদা কোথায়। আমি কখনো আশপাশে একটু যদি বেরোই, ছেলের কাছে মেয়েকে রেখে যাই, দুজনা মিলে সুন্দর থাকে। মানে যে যতটা ভাব তার থেকে অনেকটা কমই চুলিও হয়। এ তো হবেই, দুটো ভাই বোন একসঙ্গে থাকলে, তাই না? ওদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, খুব একটা নাক গলায় না। নাক গলালেই মুশকিল। তোরা যা পারিস কর, হাত পা না ভাঙলেই হলো, কোনো আপদ বিপদ না ঘটলেই হলো, তাই না? চলুন একটু এডিটগুলো সারি। এবার থেকে ভাবছি, যেটা বলছিলাম, রাত্রেবেলা ব্লগ পোস্ট করতাম, খুব ভালো ভিউ হতো। এবার থেকে ভাবছি দুপুরবেলা করব, কারণ ভিউটা কম হচ্ছে। কেন বলুন তো? ব্লগ দেখছেন না গরমে নাকি? যাই হোক, এবার থেকে ভাবছি দিনের বেলাতেই ব্লগটা পোস্ট করে দেবো, সন্ধ্যের আগে আগে, তাই না? কমপ্লিট মাংস রান্না।
এবার সবাইকে খেতে দিয়ে দিই। বেজে গেল 2:30 বেজে গেছে। রবিবার একটু দেরি হয়, যেহেতু ব্রেকফাস্টও করেছি দেরি করে না, আর ঘুম থেকে উঠেছি তো 9:30টার সময়। রবিবারই সবই একটু লেট, রিল্যাক্সে চলে। ভাত বাড়ছি, সবারই একটু একটু করে ভাত বেড়ে টেবিলে গিয়ে দেব, আর আমি একটু পরে খাবো। সবারই দিয়ে খাইয়ে তারপর আমি বসবো ইউটিউব লাইভে। আমি একটু লাইভ করি, আমার ভালো লাগে, খুব ভালো লাগে লাইভ করতে, সেটাই এখন করছি। আমের চাটনি দেখে জিভে জল এসে যাচ্ছে, আসছে কিনা বলবেন কিন্তু। দাঁড়ান, মাংসের ফাইনাল লুকটা দেখাই। এটা হচ্ছে ফাইনাল লুক। কি সুন্দর কালার হয়েছে। সবাই বলে শুকনো লঙ্কা না দিলে কালার হয় না, আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি। শুকনো লঙ্কা আমরা খুব একটা খাই না। এবার মাংসটা বেড়ে দেবো। ছেলে চর্বির পিস খায় না, ছেলের বাবা কিন্তু সব পিসই খায়। ছেলের আর ছেলের বাবার মাটন তুলবো এখন, তাই আমাকে একটু বেছেই তুলতে হবে, কারণ ছেলের পাতে একটুখানি চর্বি পিস পড়ে গেলে সে মাটনটা কিন্তু আর খাবে না, তাই সেইভাবে বেছে বেছে আমাকে তুলতে হচ্ছে। বাটিতে তুলে বাপ বেটাকে টেবিলে গিয়ে দিয়ে আসবো। চর্বিটা তুললাম অলোকের জন্য, ও ওটা খাবে, ভীষণ ভালোবাসে। খুব একটা দিই না, কখনো সখনো দিই, ভালোবাসে, একটু না খেলেও তো ভালো না, না। আর একটা যেটা আছে ওটা আমার, আমি খাবো। মেটেটা পছন্দ করে, মেয়ে শুধু মেটেই খায়, আর অন্য কিছু খেতে পারে না। 3 বছর বয়স তো। গরম গরম খাসির মাংসের লাল লাল ঝোল, তাই না? খুব সুস্বাদু হয়েছে খেতে। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন। সবাইকে বাই বাই।